हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम। बंधुरा এই ভিডিওতে আলোচনা করব একান্তর প্রক্রিয়া বা অল্টারনেন্ডো কাকে বলা হয়। তো এখানে সংজ্ঞা হিসেবে লেখা যায় যে কোনো অনুপাতের দ্বিতীয় ও তৃতীয় পদ পরস্পর স্থান বিনিময় করলেও পদ চারটি সমানুপাতি থাকে। সমানুপাতের এই ধর্মকে একান্তর প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ যদি অনুপাতটি এরকম হয়, যে সমানুপাতটি এরকম হয় a:b সমানুপাতি c:d, তাহলে আমরা লিখতে পারি a:c সমানুপাতি b:d, a:c সমানুপাতি b:d। অর্থাৎ কী করতে পারি আমরা, অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় পদ পরস্পর স্থান বিনিময় করলাম। এটা দ্বিতীয় আর এটা তৃতীয়। আমি এই সিকে বি এর জায়গাতে রেখেছি আর বিকে সি এর জায়গাতে রেখেছি, অর্থাৎ এই দুটো পদ ইন্টারচেঞ্জ করেছি বা স্থান বিনিময় করেছি। তাহলে কী হবে, যদি স্থান বিনিময় করি তাহলে এই সমানুপাত যেমন ছিল এখানে কিন্তু সংখ্যাগুলো সমানুপাতিই হবে। এখানে সমানুপাতি ছিল সংখ্যাগুলো, এখানেও সমানুপাতি হবে। আর যদি আমরা বাই দিয়ে লিখি a/b সমান c/d, যদি এরকম হয় আমরা এই দুটো পদকে স্থান বিনিময় করতে পারি। অর্থাৎ a/b এর জায়গাতে c হবে আর c এর জায়গাতে b হবে, তাহলে a/c সমান b/d এটা লিখতে পারি। আর কি করতে পারি আমরা, বজ্রগুণ করে বা কোনাকুনি গুণ করে ad সমান bc, এটাও যদি বজ্রগুণ করি ad সমান bc, অর্থাৎ এই সম্পর্কটি এবং এই সম্পর্কটি একই সম্পর্ককে প্রকাশ করছে। সেটা আমরা এই বজ্রগুণ করে বা কোনাকুনি গুণ করে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। এই সম্পর্কটা থেকে পাচ্ছি ad সমান bc, এই সম্পর্কটা থেকেও পাচ্ছি ad সমান bc। তাহলে কি হলো, তাহলে চারটি সংখ্যা যদি সমানুপাতি হয় তো দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাকে স্থান বিনিময় করলেও দেখতে পাবো যে সংখ্যা চারটি সমানুপাতি আছে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি এখানে দেখো 2:5 ইজ সমানুপাতি 8:20। তাহলে এই সংখ্যা চারটে আছে এখানে সমানুপাতি কিনা একটু চেক করা যাক। 2:5 অর্থাৎ এই অনুপাতটা হলো 2:5, এই অনুপাতটা হলো 8:20। তাহলে 8:20 যদি সরল করি বা সরল অনুপাতে পরিণত করি তাহলে কত আসে দেখি। এখানে 4 দিয়ে ভাগ করলে 2 দুগুণ 4, এই 4 দুগুণ 8 আর 4 5 করি 2:5। এখানে 2:5 ছিল, এটাও হচ্ছে 2:5, অর্থাৎ এটা এর অনুপাত 2:5, এই অনুপাতটাও কিন্তু 2:5। তাহলে সংখ্যা চারটি সমানুপাতি আছে। এখন একান্তর প্রক্রিয়ার যে বক্তব্য সেটা হলো 2 নম্বরটা এবং 3 নম্বরটা, এই পদ দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি বা স্থান বিনিময় করলেও অনুপাত যে সংখ্যাগুলো পাবো সেগুলো কিন্তু সমানুপাতি থাকবে। তো 5 এবং 8কে স্থান বিনিময় করলাম, 5-এর জায়গাতে 8 এনেছি এবং 8-এর জায়গাতে 5 এনেছি। এই সংখ্যা দুটো স্থান বিনিময় করা হলো, একে এখানে নিয়ে যাওয়া হলো আর একে এখানে নিয়ে আসা হলো। তো এখন দেখা যাচ্ছে আমরা পাচ্ছি 2:8 আর এদিকে পাচ্ছি 5:20। তো এখন দেখা যাক যে এই 2:8 এবং 5:20 এ দুটো সমানুপাতি কিনা বা একই অনুপাত কিনা। 2:8টাকে আমরা লিখতে পারি 2:8 সমান 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 2 1 2, 2 দুগুণ 4, তাহলে 1:4 পাচ্ছি। এখানে 5:20, তো 5 দিয়ে ভাগ করব, 5 1 5, এটা 4 5 20, তাহলে এটাও 1:4, এটাও 1:4। তাহলে কি পেলাম, তাহলে পেলাম যে 2 নম্বর এবং 3 নম্বর অর্থাৎ দ্বিতীয় পদ ও তৃতীয় পদকে স্থান বিনিময় করার পরেও যে সংখ্যা চারটি পাচ্ছি পরপর সেগুলো কিন্তু সমানুপাতি হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।